14 বছর পর ঢাকা করাচি সরাসরি ফ্লাইট পুনরায় চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের আকাশ যোগাযোগে শুরু হলো নতুন অধ্যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম সরাসরি ফ্লাইট BG-341 29 জানুয়ারি সন্ধ্যায় ঢাকা থেকে যাত্রা করে রাত 11টায় পাকিস্তানের করাচি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জলকামানের মাধ্যমে এই ঐতিহাসিক ফ্লাইটকে স্বাগত জানানো হয় করাচি বিমানবন্দরে। আয়োজন করা হয় কেক কেটে বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানে বক্তব্য দেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হোসেন। তিনি বলেন, দীর্ঘ বিরতির পর এই ফ্লাইট চালু হওয়া দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। In many sectors, especially in the tourism, in the health sectors, education, trade, and also many other areas where we can cooperate. অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিন্ধ প্রদেশের গভর্নর কামরান তেসরি। তিনি ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং উভয় দেশের ব্যবসা ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। हमारे दरमियान जो इस वक्त बातचीत चल रही है उसमें तिजारत के साथ साथ एक दूसरे के साथ जो सफारती ताल्लुकात हैं उसको हम यकीनी तौर पर दुनिया के सामने लेकर आएंगे। हम एक दूसरे के कल्चर से वाकिफ़ हैं, हम एक दूसरे की तरह के हैं और हम एक हैं। বিমান কর্তৃপক্ষ জানায়, উদ্বোধনী এই ফ্লাইটে মোট 150 জন যাত্রী ভ্রমণ করেন। করাচি থেকে ফিরতি ফ্লাইট BG-342 30 জানুয়ারি রাত 12টা 1 মিনিটে যাত্রা করে ভোর 4টা 20 মিনিটে ঢাকায় পৌঁছায়। শীতকালীন সময়সূচি অনুযায়ী প্রতি বৃহস্পতিবার ও শনিবার ঢাকা করাচি ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 2012 সালের পর দীর্ঘ 14 বছর বন্ধ থেকে এই রুট পুনরায় চালু হওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ও জনসম্পৃক্ততা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।